হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার আর 29 তারিখ, 29শে আগস্ট। আর এখন ঘড়িতে বাজে কটা জানো? 10টা 10। তো আজকে অনেকটাই লেটে উঠেছি তখন ওই কটা 9টা ফটা হবে। আমার ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, মানে বাসি কাজ সব কমপ্লিট করে ফেলেছি। আর খাবো এখন চা। তো এই দেখো চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। আর এই যে কালকে যত রাত্রে, মানে কালকে রাত্রে রান্না যেহেতু করেছি, প্রচুর বাসন বেরিয়েছিল, তো কালকে রাত্রে শুয়েছিও অনেকটা লেটে। তো এই বাসনগুলো গোছাবো, গুছিয়ে তারপরে চা খাবো। তো চলো চাটা নিয়ে বসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো গামলা খালি করে দিয়েছি, সব বাসন জায়গায় রেখে দিয়েছি। আর এই যে চলো চাটা নিয়ে নিই। আর ওইখানে আছে কালকে রাত্রে করেছিলাম মাংসটা, সেটা আবার গরম বসাবো। তো এই দেখো চা নিয়ে বসে পড়েছি, সাথে আছে বিস্কুট আর আছে মেয়ে আছে, হাজব্যান্ড আছে সামনে আমার। তো চলো চাটা খাওয়া দাওয়া করি। আর তোমাদের কালকেই বলেছিলাম যে আজকে রান্না করছি কেন, কাল রাতেই বলেছিলাম যে পরে বলবো। তো আজকে আবার মার্কেটে বেরোবো, তো তার জন্যই রান্না করে রেখেছি। তো শুধু ভাত করব, স্নানটা করে ভাত করব আর তারপরেই বেরোবো, মানে খাওয়া দাওয়া করেই বেরোবো। যেহেতু মার্কেটে খাওয়াটা খুব সমস্যা হয়ে যায়। আর রুটি আমি অত পছন্দ করি না, মানে খাই একবারই ঠিক আছে, দুবার ভালো লাগে না। তার ও তন্দুরি রুটিটা পছন্দ করে, আর আমার অত ময়দা খাওয়া ভালো না। তো তার জন্য আর খাবো না, ঘর থেকেই খাওয়া দাওয়া করে বেরোবো। তার জন্য মাংসটা করে রেখেছি, শুধু ভাত করলে হয়ে যাবে। আর রাত্রেটা রাত্রে এসে দেখব, রাত্রে রান্না রাত্রে করব। আর মেয়ে থাকবে ননদদের ঘরে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার ঘরের কিছু কাজ আছে, জামা কাপড় গোছানো আছে, তো পরে আসছি। দেখো স্নান টান হয়ে গেছে আর সব কাজ হয়েই গেছে আবার। আর এখানে মাংসটা গরম বসিয়ে দিয়েছি। আর এই যে এখন খাবো একটু দুজনে মিলে চা, তো তার জন্য চা বসিয়েছি। দেখো আবার মাংসটা গরম বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এখানে এই যে চা বসিয়েছি, চায়ের জল ফুটে গেছে, দিয়ে দেবো চা পাতা, দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়েছি, হয়ে যাক চাটা, তারপরে চা খাই দুজনে মিলে একটু। আর এদিকে দেখো আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি। টিফিনের কিছু ব্যবস্থা করলাম না, কারণ হচ্ছে বেরোবো যেহেতু, আমরা একেবারে ভাত খেয়ে বেরোবো। বেরোতে 12:30 বেজে যাবে, তো ভাত খেয়েই বেরোবো। তার জন্য এই যে চাল ভিজিয়ে দিয়েছি, আর ওদিকে মাংসটা গরম বসিয়ে দিয়েছি। যতক্ষণ এগুলো হতে হতে একটু চা খেয়ে নেবো। একটু মানে ঝিমঝিম ভাব আছে, ঘুম ভাব আছে, তো সেটা কাটানোর জন্য একটু চা খেতে হবে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে মেয়েকে স্নান টান করাবো। মেয়ে একটু লিখছিল, মানে ও কালকে আমি কিছুটা ওকে লিখিয়ে নিয়েছিলাম রাত্রিবেলা, যেহেতু আমরা বেরাবো জানি ও মানে সময় দিতে পারবো না অতটা মেয়েকে, ওই জন্য কালকে রাত্রে কিছুটা লিখিয়ে দিয়েছিলাম। আর আজকের কিছুটা লেখা বাকি আছে, সেটা করছিল। এখন ওকে স্নানে ঢুকিয়ে দেবো। তো স্নান টান করে নিয়ে যতক্ষণ আমরা চা খেতে খেতে ও স্নানও হয়ে যাবে, তারপরে ওকে একেবারে পড়তে বসিয়ে দেবো। তো চলো। আর বাইরে তার মধ্যে এক ফাসলা বৃষ্টি হয়ে গেছে। আর আজকে আমি কিছু কাচাকুচি করিনি, কারণ কালকে তো প্রচুর কেচেছিলাম, ছাদে সব ওখানটাই রয়েছে। ওগুলো বের করে দিয়েছিল হাজব্যান্ড, আবার ওই তুলে দিয়ে এসছে, কারণ বৃষ্টি হচ্ছে দেখে। তো যাই হোক চলো চাটা করে খেয়ে নিই। তো এই যে মাংস আমার গরম হয়ে গেছে, নিয়ে চলে আসলাম ঘরে। আর মেয়েকে স্নানে ঢুকিয়ে দিয়েছি, তোমরা আওয়াজ পেতে পারো কলের। তো বসে বললাম চা নিয়ে। এই যে চা, এই যে বিস্কুট আছে, হাজব্যান্ড আছে, আমি আছি। আর আবার বিস্কুটের ডাব্বা দেখো কোথায়, ও বাবু পড়েই যাই। তো চলো চাটা খেয়ে নিয়ে। বাইরে কি রোদ্দুর উঠেছে, রোদ্দুর উঠলেই মার্কেটে গিয়ে মজা আছে বলো, বৃষ্টি হলে ভালো লাগে না। চলো আজকে শরীরটা অনেকটা ভালো আছে, ভালো থাকতেই হবে। তো চলো, বাইরে হচ্ছে বৃষ্টি, কি করে বেরোই বলো তো। ভাত দেখো ওইদিকে হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। চলো উল্টে দিই। ভাত উবুর করে দিয়েছি, আর বাইরে হচ্ছে দেখো বৃষ্টি। কতক্ষণে থামে দেখি বৃষ্টি, তারপরেই বেরোবো। একটু দেরিতেই বেরোবো, এখন বাজে প্রায় 12:30টার মতো। ওই বেরোতে 1টা-1:30 বেজেই যাবে। চলো এখন মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসাবো। যে মেয়ে পড়তে বসে গেছে, ওকে নিয়ে একটু বসি। তো মেয়েকে নিয়ে বসলাম পড়াতে। তো দেখি পড়তে থাকবো, কতক্ষণে পড়া শেষ হয়, তারপরেই যাব।
তাও তো আজকে দেরিতে বসলাম পড়াতে, যেহেতু কালকে কিছুটা করিয়ে নিয়েছিলাম তো তার জন্য আর বেশি চাপ নেই বলে আমি ভাবলাম থাক, যেহেতু আজকে তাড়াতাড়ি বেরাবো বলেছিলাম ভেবেছিলাম, তো তার জন্যই আর কি ওকে করিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি বাইরের বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখা যাক বৃষ্টি কি বলে, তবে বেরাবো, একটু দেরিতেই বেরাবো। সব পড়া বার করে দিচ্ছে ওর দিদি, মানে ননদ দিদি পড়া দিয়েছে ওকে। আমি তো করবো, তখন দেখবো তো ছেঁড়া ফাটা নাইটিগুলো আমার কপালে আজীবন হয়ে আসছে। 125 125 ডিজাইনার বসবি 125 বিষয় বিশ্ব 125 এলান নাকি ফিট দিচ্ছিস না, উঁচু ফিট উঠতে হবে মানে এলান 145 তোর রহস্য মধ্যে মাদার কাটা মাদার কাটটা দেখতে হবে। আচ্ছা বাহ, সুন্দর তো মাদার কাটটা কিছু কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা নেবো ভাই না এটা না গিরি যা কি পাঁচ স্লিপ নাকি পপ স্লিপ হাতাটা দেখেছিস? হাতাটা দেখ, হাতার কাটিংটা কিন্তু দারুণ, দেখবি না? রাসমণি রামকৃষ্ণ মনমোহন রাসমণি রাসমণি দেখ রাসমণি 175 না না না, করো 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 তাড়াতাড়ি লেগ, আমরা বেরোবো তো। যদি এখন ওই ঘরে লেখা নিয়ে যাস বলবে যে বাবা তুই সারাদিন গিয়ে সময় পাসনি লেখা, এখন নিয়ে এসেছিস লেখা। সোনুর পড়া ফড়া হয়ে গেছে, মানে আমার মেয়ের পড়া হয়ে গেছে, মেয়ে এখন দেবে পুজো। দেখো টুলটাকে উল্টে রেখে দিয়েছে, চলো ও পুজো দেবে আজকে। মেয়ে এখন গঙ্গার জল ঢালছে। চলো মেয়ে পুজো দিয়ে নিক, তারপর আসছি। মেয়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 1:30, বাবা 1:45 বাজে, 1:30 না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বেরোতে বেরোতে দেরি হয়ে যাচ্ছে কারণ বাইরে এখনও বৃষ্টি পড়ছে। পরে আসছি, খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি। মাংসের ঝোল তো গরম করেই নিয়েছি, আর এদিকে ভাত। আজকে কিচ্ছু রান্না করিনি, আজকে কিছু রান্না করিনি, বা এত বৃষ্টি হচ্ছে জানলে আর এত দেরি হলে হচ্ছে দেখে মানে আগে থেকে যদি বুঝতে পারতাম তাহলে রান্নাবান্না টাটকা করেই খাওয়া দাওয়া যেত। তো যাই হোক আজকে এই মাংসের ঝোল ভাত দিয়ে খেয়ে নেবো, রাত্রে এসে দেখা যাক যা করবো। আর এখনও বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না কখন বেরোতে পারবো কি না। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আসছি। আর এই যে মেয়ে বসে পড়েছে, ওর খিদে পেয়ে গেছে। তো রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে টেবিল সব পরিষ্কার হয়ে গেছে, ওখানে গামলায় সব বাসন মাজা হয়ে গেছে। আর আমি আজকে এটাই পরলাম, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আর বাড়ালাম না জামা কাপড়, এটাই যেহেতু কালকে পরেছিলাম। তো চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো এবারে। তো এই দেখো বেরিয়ে পড়েছি আমরা মার্কেটের উদ্দেশ্যে। তো যেন রাস্তায় ভীষণ জ্যাম ছিল, তো আমাদের মার্কেটে যেতেও অনেকটা সময় লেগেছে। আর এখানে দেখো কাজ হচ্ছিল, ওই কাঠের যেগুলো দুর্গা ঠাকুরের পেছনে যেই চালচিত্রগুলো থাকে, তো সেটা ওইখানটা কাজ হয়। তো সেইটাই আর কি। আর সব জায়গায় যেন হোর্ডিং ফেলার জন্য এই যে মানে আর কি বাঁশ পড়ে গেছিলো। তো রাস্তায় যে, আর তার মধ্যে রাস্তা বাইরে বৃষ্টি হচ্ছিলো দেখেও রাস্তাঘাট ভীষণ মানে বাজে অবস্থা ছিল, রাস্তার জ্যামও ছিল প্রচুর।
তো যাই হোক, তো চলো আমরা টুকটুক করে যাই, তোমরা দেখতে থাকো। তো দেখো কত দোকানপাট, তো তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে এখানে শাড়ির দোকান বলো, জুয়েলারি বলো, তারপরে হচ্ছে যেগুলো আর কি আমরা কি বলবো পুঁতির কাজ হয় না, যেমন শাড়ি বলো, ব্লাউজ বলো, পুঁতি বা ওই যে লাটকান টাইপ কিছু, সেই সব মার্কেট এখানে বেশি। তো লাটকানটা এখানে বেশি বিক্রি হয়, কারণ এখানে মারোয়ারি বা হিন্দুস্তানিদের ওই ব্লাউজের লাটকান দেওয়াটা খুব প্রচলিত, তো ওটা খুব মানে বেশি আর কি বিক্রি হয়। আর এটা হচ্ছে মহাজ্যোতি সদন আমাদের এই। তো এই যে চলো আমরা চলেই এসেছি প্রায়, মানে যেখানে যাচ্ছি সেই মার্কেট আর কি আমরা চলেই এসেছি। তো টার্নিং রাস্তায় এই যে ঘুরে গেল, এই হচ্ছে এন্ট্রি মার্কেটে। তো এখানেও প্রচুর জামা কাপড়ের দোকান আছে। তো এইটা একটা গুরুদ্বার, জানো এই গুরুদ্বারে বেশ ভালো ভালো প্রসাদ দেয়, তবে কোনোদিনও আমরা নিইনি, আমরা দেখি। বৃষ্টি ছাড়বে না এবছর জামা কাপড় না কিনে পুজোর রেনকোট বা ছাতা কেনাটাই দরকার, কেন কেউ বেরোতে পারবে না ঠিকঠাক। যাই হোক, এই দেখো মার্কেট, এই যে চাদর মার্কেট, এটা বেডশিট মার্কেট, সব রকম আছে, মশারি আছে, ব্ল্যাঙ্কেট আছে। বিশাল রাস্তা আজকে জ্যাম, জানো তো। হ্যাঁ, বৃষ্টির জন্য আবার এই এরিয়ায় জলও জমে, কি জল জল। এই যে ছাতা। তো এটা হচ্ছে এরকম এইরকম টাইপের সব মালা পাওয়া যায়, তো সেই মার্কেট এগুলো। তো আমরা সেই মার্কেটেই ঢুকেছিলাম, যেহেতু আমাদের সিজনে আবার আসছে বিশ্বকর্মা পুজো, তো এই সময় এইগুলো খুব চলে। আমাদের এখানকার কাজকর্ম আছে, তো তার জন্য মানে কারখানা আছে, তো তার জন্য আর কি এই মালাগুলো খুব চলে। দেখো কত সুন্দর সুন্দর মালা, দেখলেই মনে হয় যেন অরিজিনাল, আমার খুব সুন্দর লাগে। আর এত কালার থাকে না, মানে কালারফুল ভীষণ। চলো আমরা বেরিয়েও পড়েছি, ওখান থেকে কেনাকাটা কিছুটা করেছি। আর এটা দেখো সবথেকে বড় একটা জুয়েলারি শপ, এখান থেকে তোমরা মার্কেট করতেই পারো, মানে যারা বিক্রি করবে তাদের জন্য পাইকারি সেল হয় এখানে। আর আমরা তো ওইখানে যাব না, তো আমরা এই সব মালাগুলোই দেখি, তোমরাও দেখো। আচ্ছা, একটা ইয়ের মাল দিয়েছিল না, এরকমের একটা মাল দিয়েছিল না, কি সুন্দর সুন্দর না এগুলো, ঠাকুরের গলায় দেওয়ার জন্য মালা। তো দেখো, আর আমরা এইখানে যে জুয়েলারিগুলো আছে, তো সেইগুলো আমরা যাই টুকটাক দেখি, কিনি, আমাদের জন্য, মানে আমরা টুকটাক ঘরে পরবো তো তার জন্য। আর আমরা তারপরে চলে এসেছি আমাদের আমাদের যে জামা কাপড় কেনার মার্কেট, আমাদের এখানে হাতিবাগান আছে। তো হাতিবাগান শ্যামবাজার তোমরা অবশ্যই অনেকে জেনে থাকবে, তো সেখানেই চলে এসেছিলাম। আমার কিছু কেনাকাটা আছে, এরকম এম বাজার আছে। আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম যখন মেয়ের মার্কেটিং করতে এসেছিলাম, তখন আমরা বেশিরভাগ কেনাকাটা আমাদের এই শ্যামবাজার বা হাতিবাগান চত্বরেই করে থাকি, মানে জামা কাপড় বলতে। আর চলো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো এইমাত্র বাড়ি ফিরলাম বন্ধুরা, এসেই আগে আমি হাত পা ধুয়ে চেঞ্জ করে নিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ওই যে আমার হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে যাবে নাইলে। আর রান্না করব বলতে এখন করব ভাত, ডাল আর ডিম ভাজা। আর হাজব্যান্ড বলছিল যে বিরিয়ানি নিয়ে চলে যেতে, তাই বললাম যে না, রোজ কালকে মাংস খেয়েছি রাত্রে, আজকে সেই মাংসটা সকালে খেয়েছি, আবার বিরিয়ানি খাবো, তার থেকে চলো একটু সেদ্ধ ভাত করি, তাতেই শান্তি করে খেতে পারবো। আর আজকে বাইরে টুকটাক খাবার খেয়েছি, এত মেয়ে ছিল না, সেইভাবে কিছু খাইনি, কেন মেয়েকে রেখে খাওয়াটা একটা বাজে দেখায়, তো ওই জন্য কিছু সেরকম খেতে পারিনি। তো ভীষণ খিদে পেয়ে গেছে, এখন খাবো চা। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 10টা 5 মিনিট বাকি, 10টা বাজে। তো এনেছি টুকটাক মাল আনা হয়েছে, এই দেখো দরজার সামনে, ওইটা হচ্ছে দোকানের মাল, দোকান বাবদ মাল। আমার ঘরে খুব খারাপ অবস্থা, কিছু মনে করো না। আর ওই ব্যাগটায় আছে আমার আজকে কেনাকাটা হয়েছে, সেগুলো আমি তোমাদের দেখাবো একটা সময় করে, শেষ করবো, তার আগেই তোমাদের দেখিয়ে দেবো কি এনেছি না এনেছি। যদি না দেখাতে পারি তো কালকে আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো যাবো হচ্ছে ননদদের ঘরে, আর মেয়ে রয়েছে ননদের ঘরে। আর এখন খাবো একটু চা, চলো চাটা নিয়ে আসি, চাটা খেতে খেতে তারপর গল্প করছি। তো ওই যে কিছুটা গুছিয়ে নিলাম, আর মেয়ের ব্যাগটা রয়েছে, আর ওইগুলোতে
কিছু জিনিস আছে, সেগুলো দেখাবো তোমাদের। তো চলো, চা আনতে গেছে হাজব্যান্ড, মানে আমি বসিয়ে এসেছি, ও নিয়ে আসবে। আর এখন আমাকে বিছনায় টানছে, মানে আমাকে না, আমাকে আর হাজব্যান্ডকে দুজনকেই মনে হচ্ছে শুয়ে পড়ি আমরা, এতটাই হেঁটেছি। মার্কেটে গেলে খুব হাঁটতে হয় গো, আর তার মধ্যে পড়ছিল বৃষ্টি, না বেশি সমস্যা হচ্ছিলো ওতে, খুব খুব বৃষ্টি হচ্ছিলো আজকে, ভালো লাগছিল না, মানে মার্কেট করব কি, অসুবিধা হয়ে যায় বৃষ্টিতে, না খুব সমস্যা হয়েছে। তার মধ্যে তো মোটেওয়ালারা যা করে, ওদের তাড়নায় আমরাও পাগল হয়ে যাই। তো যাই হোক, তা আসুক চাটা, তোমাদেরকে দেখাতে আমি কি কি কিনেছি না কিনেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো কিনেছি এরকম টপ, মানে রাফিউজ করার জন্য টপ, তবে না টপগুলো হাতাগুলো ভীষণ টাইট হয়েছে, চেঞ্জ করতে হবে এই টপগুলো। এই একটা টপ কিনেছি, পরে দেখছিলাম, জানো তো, এই একটা টপ কিনেছি, এগুলো হচ্ছে আমারই মার্কেটিং আছে। আর এই একটা কালারের টপ কিনেছি, দেখা যাক চেঞ্জ করে কি পাওয়া যায় কি না পাওয়া যায়। আর এরকম কালারটা কেমন হয়েছে জানিও, ভি গলার মধ্যে এরকম, এখানে স্টোন টাইপের কাজ করা আছে। এখন এই টাইপেরই খুব কাজ, মানে অন্য টাইপের কিছু পাওয়া যায় না, মানে কাজ। তো এই একটা কিনেছি, এটা যে 2 পিস, তো এই যে প্যান্ট, কাপড়টা না মানে কটন না, ওই সিল্ক সিল্ক টাইপের কাপড়টা, জানি না পুরো কতটা, দেখে নিয়ে এসেছি, তবে এরকম কাপড় পরে নি। পকেট আছে একটা, তাই পকেট আমার খুব প্রয়োজন, মানে আমি পকেটটা খুব পছন্দ করি, পকেট হলে আমি খুব খুশি, কারণ আমি সেইভাবে ক্যারি ব্যাগ মানে সাইড ব্যাগ ইউজ করতে পারি না। তো এটার কোনো উন্না নেই। আর একটা, হ্যাঁ, আর একটা একটু ভালো জিনিস কিনেছি, এটা আমার খুব পছন্দের, মানে সাদা রং, সাদা চুড়িদার আমার খুব ইচ্ছা পরা, আমি পরি না সাদা, আমি খুব ভয় পাই, কারণ হচ্ছে কাদা ঠাদা ছিটকালে আর দাগ ওঠে না যেহেতু, ওই জন্য। এই যে এরকম হাতায় কাজ করা আছে, হাতায় কাজ করা আছে, নিচেও আছে কাজ, দেখাচ্ছি। কাজ আছে, কাজ মানে অল ওভার কাজ নেই, আমি অত হেভি কাজ করতে পারি না। তো এই যে ছোটো ছোটো ফুল ফুল কাজ আছে। তো এর সাথে আছে, এটা হচ্ছে 3 পিসের, এই যে প্যান্টের নিচে পায়ে এখানটা কাজ আছে, প্যান্টের জন্য প্যান্ট, এই হচ্ছে আমার বাজার। তবে আবার চেঞ্জ করতে যেতে হবে, যেহেতু আমার টপগুলো টাইট হয়েছে, তো সেগুলো চেঞ্জ করে নিয়ে আসবো। আর এইগুলো মানে হাতাগুলো অল্টার করতে দিতেই হবে, আর মানে অল্টার বলতে শুধু হাতাগুলোই করবো, আমার ফিটিংস আছে সাইডটা। চলো, এই হচ্ছে আজকের আমার মার্কেটিং। চলো এগুলো ভাজ টাজ করে গুছিয়ে নিই। আর ওদিকে তো আমার ভাত হয়ে গেছে, বসিয়েছি হচ্ছে ডাল গরম, মানে ডালটা আর কি বসিয়েছি। তো এগুলো থাক, তো এই যে এগুলো ডিপি করা থাক, এগুলো পরে গোছাচ্ছি। তো চলো আগে দেখে আসি ডালটা কি বলছে। তোমাদের একটা জিনিস দেখাই, মানে আমাদের দোকানের জন্য এসছে জিনিসটা, দেখো সব বার করেছে। এই দেখো, এইগুলো হচ্ছে কানের দুল, তোমরা অবশ্যই দেখেছো। তো এই দেখো, আমি জাস্ট একটা পরে ট্রায়াল দিচ্ছিলাম, কেমন লাগছে একটু জানিও তো, ভালো লাগছে কিনা। তো আর এই দিকে একটা আছে, এটা আমি তো নিজে দেখতে পাচ্ছি না, টেরা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, জানিও কেমন লাগছে। তবে আমি এরকম একটু হালকার ওপরটা বেশি পছন্দ করি, আমি কোনো জাবর পছন্দ করি না, আমার ভালো লাগে না। তবে দেখো, কিনতে গেলে তো আমাকে সব রকম এক প্যাকেটে যা থাকবে তাই তো নিতে হয়, তো তার জন্য তো সব প্যাকেটেই নেওয়া, তার মধ্যে থেকে আমার এটাই বেস্ট লেগেছে, তাই না, এটাই আমার কাছে বেস্ট লেগেছে। তো যাই হোক, এটাই তোমাদের দেখাতে সামনে চলে আসলাম। এরকম টাইপের জিনিসই আজকে দোকানের কেনাকাটা ছিল, তো সেই জন্য নিয়ে চলে আসলাম। চলো, সব গুছিয়ে নিলাম। আর এর মধ্যে এই কুর্তিগুলো চেঞ্জ করব, থাক এখন রেখে দিই। তো এই যে অল্প করে ডাল করে নিলাম, আর এই যে দুটো ডিম বার করলাম, মেয়ের আর হাজব্যান্ডের হয়ে যাবে। তো এই যে আমার ডিম ভাজা কমপ্লিট, তো খেতে দিয়ে দিই চলো। তো বন্ধুরা, খাবো দাবো, শুয়ে পড়বো, আর তো কোনো কাজ নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।
তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে টাটা।